দের জন্য করা মানে কি আর তোর জন্য করা নয়? নিশিকান্ত উঠে পড়ল। সে বাইরের দিকে তাকিয়ে বলল, ঠাকুরমশাই আপনি চলুন, আচ্ছা না হলে আপনি এখানে বসুন, আমি ফিরে যাচ্ছি, আপনার সময় হলে আপনি জানাবেন। বয়স্ক লোকটিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম নিশিকান্তের সঙ্গে। এবারে বুঝতে পারলাম কেন নিশিকান্ত এই সমস্ত কথা আগে আমায় বলতে চায়নি। রমাকান্তর অতীতের সঙ্গে নিশিকান্তের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তা স্পষ্ট হয়ে গেছিল আমার সামনে, কিন্তু কি করব তা বুঝতে পারছিলাম না। তাই সেদিনের মতো নিশিকান্তের সঙ্গে ফিরে তার বাড়িতে গেলাম। সেদিন আর নিশিকান্তের সঙ্গে কোনো কথা হলো না, সে একা একাই রইল। পরের দিন সকালে নিশিকান্তের কাছে জানতে চাইলাম সেই কপালে কালো তিলওয়ালা ছেলেটার কথা। বাইরে বৃষ্টি কমে এসেছিল, তাই আমি নীরবতা ভেঙে বললাম, বৃষ্টি কমে এসেছে, বিকেল হয়ে যাচ্ছে, একটা কাজ করলে হয় না? আজ বরং ফিরে যাই, 2 দিন পরে ছুটি আছে। তুমিও যদি ছুটির ব্যবস্থা করতে পারো তাহলে সেদিন এসে না হয় বাকি গল্পটুকু শুনে যাবো। বাকিটুকু না শোনা পর্যন্ত মনটা কেমন করবে। ঠিক বলেছ, আমি অফিস ছুটির ব্যবস্থা করে নেব, না হলে সকাল সকাল গিয়ে দুপুরে চলে আসবো।